এই রকম মাথা ভর্তি চুল পেতে বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে। আর দেখবে চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু তোমরা খুব সহজে দূর করতে পারবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে এই আদার রসের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো, আর এতে তোমাদের চুল ওঠার সমস্যা কিন্তু দূর হবে। অবশ্যই কিন্তু চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে। তো সবার প্রথমে দেখবে একটা ফ্রেশ আদা নেবে। আদাটা কিন্তু পচা নিলে হবে না, এতে রসটাও অতটা বেরোবে না আর অতটাও কাজ হবে না। তো অবশ্যই তোমরা একটা আদা ভালো দেখে আদা নেবে, আর ওর ছালটা তোমরা এবার ছাড়িয়ে নিয়ে এখান থেকে তোমরা বা তোমাদের যেভাবে সুবিধে হয় তোমরা সেভাবে করে না আদার রসটা তোমরা বের করে নিতে পারবে। আর এই রেমেডি দেখবে ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে। এটা করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না। আর এটা ব্যবহার কিন্তু আমাদের চুলটা হালকা হবে দেখবে, আর চুলের গোড়াও কিন্তু দেখবে মজবুত হবে। তো এখান থেকে আমি আদার রসটা বের করে নিচ্ছি। আদা তো সবার বাড়িতে থাকে, কিন্তু এই আদার রসের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো। আর এটা কিন্তু অবশ্যই তোমরা স্নানের আগে ব্যবহার করো, তো খুব ভালো কাজ দেবে। স্নানের আগে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। তো এখান থেকে চেপে তোমরা আদার রসটা তোমরা বের করে নাও। আদার রস ব্যবহারে কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত হয়, এতে আমাদের চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে এই আদা রস। কিন্তু তোমরা কিন্তু এখানে ফ্রেশ আদা নেবে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা এখানে আদার রস বেরিয়েছে। এইভাবে চেপে বের করলে না খুব সহজে রসটা বের হয়ে যাবে, বা তোমাদের রস বের করতে বা তোমরা যেভাবে চাও রসটা বের করে নাও। আর এর সঙ্গে দিচ্ছি আমি শালিমার কোকোনাট অয়েল। এটা কিন্তু এই তেলটা ব্যবহার কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত হয়। অবশ্যই কিন্তু তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেলও দিতে পারো। তো আমি এখানে দিচ্ছি আমার বাড়ির বানানো হোমমেড হেয়ার অয়েল। বাড়িতে বসে কোনো খরচা না করে কিভাবে তোমরা হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে, আর যে অয়েলটা তোমরা বাড়িতে থেকে দিনের পর দিন তোমরা সবাই মিলে ব্যবহার করতে পারবে। এতে তোমাদের চুল ওঠার সমস্যা দূর করতে পারবে, চুলটা সিল্কি শাইনিং হবে, আর চুলটা লম্বা ঘন কালো হবে। আর যে তেলটা তোমরা বাড়ির সবাই মিলে কিন্তু ব্যবহার করতে পারবে। তোমরা চাইলে দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে আরও ভালো ভালো হেয়ারের ভিডিও দেওয়া আছে। তো আমি এর সঙ্গে কিন্তু লেবুর রস দিয়েছি আর দিলাম অ্যালোভেরা জেল। লেবুর রস যদি কারো মাথার মধ্যে খুশকি থাকে না, লেবুর রস দেওয়াতে কিন্তু খুশকিটা দূর হয়ে যাবে। আর অ্যালোভেরা জেল কিন্তু চুলটাকে সিল্কি শাইনিং করবে। সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নাও। আর এটা কিন্তু তোমরা স্নানের আগেই তোমরা এটা ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। তোমরা চাইলে এখানে শ্যাম্পু পাতা মিশিয়ে দিতে পারো। যখন তোমরা শ্যাম্পু পাতা মিশিয়ে দেবে তখন তোমরা বেশিক্ষণ রাখতে পারবে না, 15 মিনিট মতন রাখবে, তারপর তোমরা মাথাটা ধুয়ে নিতে পারবে। আর যখন তোমরা শ্যাম্পু পাতা না দেবে তাহলে তোমরা একটু বেশিক্ষণ রাখতে পারবে, তাহলে দেখবে আরও ভালো কাজ দেবে। এরপর কিন্তু তোমরা কটন প্যাড নাও, প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। এটা যে আমাদের চুলের গোড়া মজবুত হবে তা নয়, চুলটাকে কিন্তু প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো করবে। মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। অনেকে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না। তাছাড়া দেখবে অনেকের মাথায় না প্রচুর পরিমাণে খুশকি হয়। যখন মাথার মধ্যে খুশকি হবে তখন কিন্তু আমাদের হেয়ার ফল হয়, এতে আমাদের চুলের গোছও ঠিক থাকে না। সেটাও কিন্তু এখানে লেবুর রস দেওয়াতে কিন্তু মাথার মধ্যে খুশকিটা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে। তোমরা কটন প্যাডের সাহায্যে হাতের সাহায্যেও তোমরা লাগাতে পারবে। প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে
খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার ও একটু হাইপ করে আমার পাশে থেকো। বাড়িতে বসে এই আদা রসের সঙ্গে তোমরা এই কটা জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে। চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারবে, খুব ভালো কাজ দেবে। এটা লাগিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা তোমরা এটাকে রেখে দেবে। আর যখন তোমাদের মনে হচ্ছে বেশিক্ষণ তোমরা রাখতে পারবে না, তাহলে তোমরা এটা শ্যাম্পু পাতার সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারবে। এতে তোমাদের চুলটা কিন্তু লম্বা হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। আর এই রেমেডি তোমরা বাড়িতে বসে করো, সপ্তাহে তোমরা 2 বার করো, খুব ভালো কাজ দেবে। আর এটা মেখে নেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা পর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও। এতে তোমাদের চুলের গোছ ঠিক থাকবে আর চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা